तो गली गली में शोर है তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী হয়, এই কথাটা একেবারে ছড়িয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পুরোপুরি তাকমাটা পড়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু হিন্দুদের বিরুদ্ধে। মোহাম্মদ ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা অলিখিত জোট আছে, যে জোটের একটা প্রভাব এবার নির্বাচনে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের পেছনে কোথাও একটা মোহাম্মদ ইউনূসের মদত আছে। তিনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সপ্তাহে বাংলাদেশে 4 জন হিন্দু একেবারে পীড়িত হল। এই প্রতিবাদে সাধুদের যে মিছিল, সেখানে পুলিশ লাঠিপেটা করলো। বাংলাদেশে একটা হিন্দু জেনোসাইড চলছে, এবং এই হিন্দু জেনোসাইড তখন থেকেই চলছে যেদিন থেকে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই সরকার এসেছে। সুতরাং এই জেনোসাইডের সমাধান ভারতবর্ষের পক্ষে এই মুহূর্তে বার করা সম্ভব নয়, কারণ হচ্ছে ভারতবর্ষের প্রতিবেশী দেশ সেটা হচ্ছে। ভারতবর্ষ তো সেখানে ইন্টারফেয়ার চট করে করতে পারে না, যদি না ভারত আক্রান্ত হয়। ভারত আক্রান্ত হলে ভারত ইন্টারফেয়ার করতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা সারা বিশ্বে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, এর বিরুদ্ধে জনমত তৈরি করা, এগুলো বোধহয় প্রয়োজন রয়েছে, এবং ভারতবর্ষ সেই দিকে আমি আশা করবো তৎপরতা দেখাবে। কিন্তু এর পাশাপাশি যেটা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে যে মিছিল, সেই মিছিলের উপর যে পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে লাঠি চালালো বাংলাদেশ হাই কমিশনের সামনে কলকাতায়, তাতে কিন্তু জনমত কিছুটা তৃণমূলের বিপক্ষে চলে গেছে। তারা যখন নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের বিরুদ্ধে কেউ যখন প্রতিবাদ জানাচ্ছে, এবং সেই প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, বাংলাদেশে মৌলবাদীদের বিরুদ্ধে, তাহলে সেই প্রতিবাদীদের উপর লাঠি চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কার্যত একটা মেসেজ পাঠালো। মানে রাজনীতিতে তো মেসেজটাই আসল কথা, পারসেপশনটাই শেষ কথা। একটা মেসেজ বোধহয় কোথাও পাঠালো যে তারা হিন্দু ঈশ্বরদের সঙ্গে আছে, কিন্তু হিন্দু সাধারণ মানুষদের সঙ্গে তারা নেই। হিন্দুরা তাদের ফোকাস নয়, এই মেসেজটা পাঠালো, এবং এর ফলে তাদের দিকে সংখ্যালঘু ভোট সংগত হবে কিনা ঠিক জানা নেই, কিন্তু হিন্দু ভোট তৃণমূল থেকে সরে যেতে পারে বা ভারতীয় জনতা পার্টির বাক্সে এটা সংঘবদ্ধ হতে পারে, এই সম্ভাবনাটা থেকেই যায়। বাংলাদেশের ঘটনায় সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআনকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে, এবং তা নিয়ে তার বিরুদ্ধে এফআইআরও করা হয়। কোনো ধর্মগ্রন্থ নিয়ে কারোরই কোনো মতামত দেওয়া উচিত নয়। অসীম সরকারের বিরুদ্ধে যদি এফআইআর হয়, তাহলে তো ববি হাকিমের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। কারণ ববি হাকিম যেভাবে একটি সভায় বলেছিলেন, সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন, মন্তব্যটার পুনরাবৃত্তি আমি করতে চাই না, সেটাও একটা নেতা এবং একজন মন্ত্রীর শোভা পায় না। ববি হাকিম যেভাবে কলকাতার একটি অংশকে একসময় মিনি পাকিস্তান বলছিলেন 2016 সালে, পাকিস্তানের ডন পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল, সেটাও একটি দেশ বিরোধী কাজের মধ্যে পড়ে। সুতরাং সেটি বিজেপির হোক কি তৃণমূলের হোক, যিনি অন্য সম্প্রদায়ের ভাবাবেগে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবেন, এবং যিনি দেশের শত্রুদের সাথে আপোষের কথা বলবেন, দেশের শত্রুদের গ্লোরিফাই করবেন, তার প্রতি কোনো সহনশীলতা দেখানো বোধহয় ঠিক নয়, তিনি যে দলেরই মানুষ হোক না। যদি ববি হাকিম এবং অন্যান্য নেতারা যারা সাম্প্রদায়িক মন্তব্য করছেন, তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারেন, ববি হাকিম হতে পারেন, বা আজকে হুমায়ুন কবির বেরিয়ে গেছেন, তিনিও সাম্প্রদায়িক মন্তব্য করেছেন অতীতে, তার বিরুদ্ধে ভাসিয়ে দেবো, তার বিরুদ্ধে তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সুতরাং আজকে দাঁড়িয়ে অসীম সরকারের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ভোট তাদের বিরুদ্ধে আর সংঘবদ্ধ হবে। তৃণমূলের প্রতিটি পদক্ষেপ কিন্তু তাদের কোথাও একটা আত্মঘাতের পথে নিয়ে যাচ্ছে। এই ধারণাটা দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে যে তৃণমূল দলটা কার্যত হিন্দু বিরোধী, এবং এটার একটা পরোক্ষ সমর্থন আছে বাংলাদেশে যে জিহাদিরা হিন্দুদের উপর আক্রমণ করছে তাদের প্রতি। এই ধারণাটা হয়তো সত্যি নয়, কিন্তু ধারণাটাই শেষ কথা বলে। ঠিক যেমন 1989 এর নির্বাচনে সারা ভারতে স্লোগান উঠেছিল, গালি গালি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়। রাজীব গান্ধী যে চোর ছিলেন এটা আজও প্রমাণিত হয়নি, তারপর তিনি মারাই যান, কিন্তু কংগ্রেস 89 এর নির্বাচনে হেরে গেছিল। ঠিক একই ভাবে আজকে কিন্তু গালি গালি মে চোর হয় তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী হয়, এই কথাটা একেবারে ছড়িয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পুরোপুরি তাকমাটা পড়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু হিন্দুদের বিরুদ্ধে। এই ধারণাটা পুরোপুরি নিশ্চয়ই সত্যি না, কিন্তু ধারণাটা তৈরি হচ্ছে, এবং বিভিন্ন নেতা বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ধারণাটাকে আরো দৃঢ়তর করছেন। এটা কিন্তু তৃণমূল একটা আত্মঘাতীর পথে হাঁটছে বলে আমার মনে হয়। তৃণমূল বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাইছে না, যেহেতু এটা প্রতিবাদী জিনিস, এটাই তাদের বক্তব্য। তারা মন্তব্য করতে চাইছে না, কিন্তু বাংলাদেশের ঘটনার যখন কেউ প্রতিবাদ জানাচ্ছে হিন্দুরা, তাদের উপর লাঠি চালাতে তাদের কোনো দ্বিধা হচ্ছে না। তাদের দ্বিধা হচ্ছে না যখন জুনের 23 তারিখে আপনি চেক করে দেখুন, বাংলাদেশ সরকারের একজন দূত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছিলেন কলকাতায় নবান্নে এসে, তিনি মোহাম্মদ ইউনূসের দূত। তাদের মিট করতে তৃণমূলের দ্বিধা হচ্ছে না, যদিও দেশের বিদেশ নীতি নিয়ে তারা মন্তব্য করতে চান না। তাদের এটাও বলতে দ্বিধা হচ্ছে না তারা বাংলাদেশকে ভালোবাসেন। বাংলাদেশ এখন ভারতবর্ষের কার্যত শত্রু দেশ। তাদের যেরকম উস্কানিমূলক মন্তব্য ইউনূস আসার পর বাংলাদেশ থেকে আসছে, যেরকম ভারত বিরোধী স্লোগান উঠছে,
কোন নেতা বা নেত্রী যদি বলেন তিনি বাংলাদেশকে ভালোবাসেন, এটা কিন্তু কার্যত একটা ভারত বিরোধী মন্তব্য। এই মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন। সুতরাং তারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন সময় করছে, অথচ যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তখন তার ব্যাপারে সমালোচনা করতে হলেই তারা বলছেন আমরা বিরোধী রাষ্ট্রের ব্যাপার নিয়ে মন্তব্য করতে চাই না। তাহলে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের এই যে হিন্দু বিরোধী ভাবমূর্তি, এটা কিন্তু তীব্রতর হচ্ছে। কোথাও একটা ধারণা তৈরি হচ্ছে মোহাম্মদ ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা অলিখিত জোট আছে, যে জোটের একটা প্রভাব এবার নির্বাচনে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের পেছনে কোথাও একটা মোহাম্মদ ইউনূসের মদত আছে। তিনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতুক। যেরকম এক সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সোভিয়েত রাশিয়ার পুতিন ট্রাম্পের নির্বাচনকে প্রভাবিত করেছিল, এবং সেই অভিযোগেই ট্রাম্প কার্যত 2020 সালে হেরে গেছিলেন নির্বাচনে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে রাশিয়ার একটা ইনফ্লুয়েন্স কাজ করছে। একইভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পেছনে বাংলাদেশের একটা ইনফ্লুয়েন্স ইন্ধন কাজ করছে, বাংলাদেশের মৌলবাদীদের একটা ইন্ধন কাজ করছে। এই প্রশ্নটা এসে যায়, এই প্রশ্নটা আরো বৃহত্তর হচ্ছে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লোগানটা হচ্ছে জয় বাংলা, যেটি বাংলাদেশের একটি রাজনৈতিক দল নির্বাচনে ব্যবহার করেছিলেন। আজকে তৃণমূল কংগ্রেস যদি জয় পশ্চিমবাংলা স্লোগান দিয়ে নির্বাচন করতে কোনো প্রশ্ন উঠতো না। ঠিক যেমন বিহারে জয় বিহার স্লোগান দিয়ে অনেকে নির্বাচন লড়েন, কিন্তু জয় বাংলা যার মধ্যে একটা বাংলাদেশের ছায়া রয়েছে, সেটা বোধহয় মানুষের মনে প্রশ্ন তুলে দিচ্ছে যে তৃণমূলের সাথে কি মোহাম্মদ ইউনূসের জোট আছে না নেই, বাংলাদেশে জামাতে ইসলামের সাথে তৃণমূলের জোট আছে না নেই, এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে।